ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আমি কি রেসিপি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের ফার্স্টে দেখায় ভাত। তো এই দেখো গরম গরম এক হাঁড়ি ভাত করে নিয়েছি। তো এই যে গরম গরম এক হাঁড়ি ভাত করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর করেছি এই যে লাল শাক, বাদাম দিয়েছি, এতে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আর বাদাম ভেজে দিয়েছি, দিয়ে এই লাল শাকটা তেল শাক মতন করেছি, একটু মিষ্টি দিয়েছি। তো এই হচ্ছে লাল শাক করেছি। আর এটা হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে বাঁধাকপিটা ভাজা করেছি। তো এই হচ্ছে বাঁধাকপি। আর এটা হচ্ছে মেটা আলু দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছ, কারণ তোমার দাদাভাই বাজারে গেছিলো। তো আমরা জ্যান্ত মাছ ছাড়া মানে খেতে ইচ্ছে করে না, খেতে পারি না। তো খুঁজেছিল রুই মাছ টাছ, তো পাইনি, তো জ্যান্ত তেলাপিয়া পেয়েছিল, সেটাই নিয়ে এসছি। তো আমি জ্যান্ত মাছ তেলাপিয়া মাছ দিয়ে মেটে আলু দিয়ে রান্না করেছি। তো আদা জিরে বাটা আর কাঁচা পাকা পাকা লঙ্কা দিয়ে মানে বেটে আর কি মশলা করে কষিয়ে নিয়ে তো রান্না করেছি। আর জিরে ফোড়নে দিয়েছি, আর নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি। তো মেটে আলু দিয়ে জ্যান্ত তেলাপিয়া দেশি তেলাপিয়া দিয়ে রান্না করেছি। তো বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসছে। তো তোমরা কে 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 মেটে আলু দিয়ে এরম জ্যান্ত মাছ দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। তো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে গরম গরম এক হাঁড়ি ভাত, দেখিয়ে দিলাম। আর এই যে লাল শাক বাদাম দিয়ে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে লাল শাক বাদাম দিয়ে করেছি। তো বাদাম দিয়ে করেছি যেহেতু শাকটা খেতে খুব ভালো লাগবে। আর এই যে পেঁয়াজ দিয়ে বাঁধাকপি ভাজা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ভাজা করেছি। আর এই যে আর এই জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে মেটে আলু। তো পাতলা করে ঝোল করেছি, কিন্তু এটা বসে যাবে। তো রান্নার কালারটা দেখো শুধু কত সুন্দর হয়েছে, আর খেতে তাহলে কেমন হবে। তো বন্ধুরা আজকের আমার রেসিপিগুলো এই করেছি, দুপুরের লাঞ্চের মেনুতে এই রেসিপিগুলোই করেছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কে কীভাবে রান্না করো সেটাও কমেন্টে জানাবে। আর ফলো করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।